এখন তো আমরা গ্লোবাল ভিলেজে বসবাস করি। এখন প্রকৌশলের যুগে খবর সবাই সবার খবর রাখে, আর যারা শাসন ক্ষমতায় থাকেন, যারা দুর্নীতি করেন, তারা কিন্তু সব দিকের খোঁজ খবর রাখেন যে কোথায় কিভাবে হচ্ছে। এখানে পশ্চিমবঙ্গে হাইকোর্টের নির্দেশে তদন্ত করতে গিয়েও ইডি বাহিনীর ওপরে তৃণমূলের নেতারা হামলা করেছেন এবং দেখেছেন তারা যে 56 দিন পর্যন্ত কেন্দ্রীয় সংস্থা ঘুমিয়েছিলেন, কোনো প্রকৃত ব্যবস্থা নেননি। এই সংবাদ তো সর্বত্রই ছড়িয়েছে এবং সেই জন্যই যারা অপরাধ করেন, অপরাধীরা জেনে যান যে কি কৌশলে আটকাতে হবে, সেটা এনডিএ সরকার থাকুক বা যেই সরকারই থাকুক। এখন এনডিএ সরকার ওখানে যারা আছেন তারা তো আরো বিশেষ করে করতে দেবেন না, কারণ এই যে দুর্নীতি, এই দুর্নীতির সঙ্গে বিজেপি যুক্ত, কেন্দ্রীয় সরকার সরাসরি যুক্ত। অতএব তদন্ত হলে তো খানিকটা তথ্য বেরিয়ে যাবে। সেই জন্যই যখনই গেছেন তারা তদন্ত করতে, গ্রামের লোকজনকে জড়ো করে হামলা করা হয়েছে। এবং একই ভার্সান এখানে, যেমন পশ্চিমবঙ্গের পুলিশ বলেছিল আমাদের না জানিয়ে গিয়েছে, ওখানে দেখবেন বিহারের পুলিশও বলছে আমাদের না জানিয়ে গিয়েছে। যারা দুর্বৃত্ত, যারা দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত, তারা কিন্তু পারস্পরিক কর্মক্ষমতা এবং দক্ষতা খুব অনুকরণ করতে ভালোবাসে। সেই জন্যই এটা পশ্চিমবঙ্গের ঘটনার পুনরাবৃত্তি খুব সহজেই হয়েছে। उनके द्वारा यूजीसी एजेंसी के संबंध में जांच पड़ताल और पूछताछ की जा रही है। इस संबंध में वो रजौली में गए थे वो लोग, और वहाँ पर किसी घर में उनके द्वारा सर्च एंड सीजर ऑपरेशन किया जा रहा था। इसकी जानकारी रजौली थाने को नहीं दी गई थी। इस रेड को गुप्त रखा गया था। जब वो लोग रेड करके निकलने लगे थे तो उस समय कुछ पब्लिक ने वहाँ पर उनसे क्वेश्चन करना शुरू कर दिया था कि क्या आप कौन है, कहाँ से हैं। फिर उनके द्वारा जो है सूचना दी गई रजौली थाने को, मुझे भी सूचना प्राप्त हुई। फिर हमने अपना गश्ती गाड़ी और ARSS की गाड़ी और बहुत सारी गाड़ियाँ भेजी थी, और फिर हम लोग CBI की टीम को लेकर थाने पर आए और फिर वहाँ से लेकर कार्रवाई की। क्या मामला था? NET के संबंध में वो लोग सर्च एंड सीजर ऑपरेशन करने आए थे। हमें इतनी हल्का फुल्का चोट लगा था, उन लोगों ने घेर लिया था गाड़ी को। तो इस संबंध में हमने प्राथमिकी दर्ज कर ली है और अगली तरफ अभियान कर। রাধস্বী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন নিউজ রুম থেকে। রাধস্বী, একেবারে বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে, যেভাবে একের পর এক সর্বভারতীয় পরীক্ষা কখনো বাতিল হচ্ছে, কখনো বা স্থগিত করে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে বৃহত্তর ষড়যন্ত্রের তদন্তে সিবিআই যখন গিয়ে পৌঁছচ্ছে বিহারে, একেবারে বাংলার মতো চিত্র দেখা যাচ্ছে। পুলিশ, সিবিআই আধিকারিকরা আক্রান্ত হচ্ছে, আর সেখানে পুলিশের বক্তব্য স্থানীয় থানায় না জানি গোপনে তল্লাশি গিয়েছিল সিবিআই আধিকারিকরা। অর্থাৎ বাংলা হোক বা পড়শি রাজ্য, চিত্রটা একই থাকছে। একদমই তাই, কারণ এটা দেখা গেল প্রাথমিকভাবে যেটা বোঝা যাচ্ছিল যে সিবিআই নির্দিষ্টভাবে সূত্রে খবর পেয়ে তারা রেড করতে গিয়েছিলেন নওয়াদা ডিস্ট্রিক্টের একটা জায়গায়, গ্রামের মধ্যে, এবং যখন সেই সার্চ অপারেশন বা রেড সেরে তারা বেরোচ্ছেন, তখনই কিন্তু তারা এই গ্রামবাসীদের ঘেরাটোপের মধ্যে পড়েন এবং তারপরে তাদেরকে ঘিরে ধরে ধাক্কাধাক্কি হয়। এবং সিবিআইয়ের যেটা দাবি যে তাদের গাড়ি চালক রীতিমতন জখম হন, তারপরে তারা রাজৌরি থানায় এসে অভিযোগ দায়ের করেন। কিন্তু এখন যেটা অম্বরীশ রাহুল, এসপি নওয়াদা, তিনি যে বক্তব্য রাখলেন, যে তিনি পরিষ্কার বলছেন যে গোপনে বিহার পুলিশকে না জানিয়ে এই সার্চ অপারেশনে গিয়েছিল সিবিআই এবং তারা ইউজিসি নেটের ইনভেস্টিগেশনের জন্য গিয়েছিল। পুলিশ সেটা ঘুণাক্ষরেও জানতো না, এবং যখন তারা রেড সেরে বেরোন তখন তাদেরকে গ্রামবাসীরা ঘিরে ধরেন এবং তাদেরকে প্রশ্ন করতে শুরু করেন। একটা গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হয়। তারপর ইনফরমেশন পেয়ে নওয়াদা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় এবং তারপরে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসেন। নওয়াদা পুলিশের দাবি যে সিবিআই টিমের কেউই গুরুতরভাবে জখম হননি, অল্প বিস্তর জখম হয়েছেন এবং একটা মামলা রুজু করা হয়েছে, তদন্ত শুরু হয়েছে। এখন বিষয় হচ্ছে যে এইখানেই একটা অদ্ভুত সামঞ্জস্য বাংলার সাথে বিহারের পাওয়া যাচ্ছে, যেখানে সন্দেশখালীর ঘটনাতেও এখানে জেলা পুলিশের বক্তব্য ছিল এটাই যে ইডির যে অপারেশন ছিল সেটা একদমই স্থানীয় পুলিশকে না জানিয়ে তারা গিয়েছিলেন। সেই কারণেই সেখানে একটা গণ্ডগোলের মুখে তারা পড়ে যান। পুলিশ থাকলে এটা হয়তো হতো না, এই সম্ভাবনার কথা বলা হয়েছিল। ঠিক একই রকমভাবে বিহারে নওয়াদা পুলিশও সেই বক্তব্যকেই সামনে আনলো। এই বিষয়ে সিবিআইয়ের এখনও প্রতিক্রিয়া নেই, কিন্তু সার্বিকভাবে
দুটো ঘটনার মধ্যে সামঞ্জস্য আছে এবং বাংলা বিহার দুপ্রান্তেই দুরকম রাজনৈতিক সমীকরণ থাকলেও একই রকমভাবে এই দুটো ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাকে ঘিরে কার্যত এখন দেশ জুড়ে তোলপাড় চলছে।